বর্তমানে ইন্স্যুরেন্স জগতের সবচেয়ে বিশ্বস্ত নাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আধুনিক প্রযুক্তি ও গ্রাহক সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বীমা খাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশে সফলতার সঙ্গে বীমা সেবা দিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইতিমধ্যে কোম্পানিটি তার শেয়ার হোল্ডারদের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। গ্রাহক যেন তার বীমার সর্বোচ্চ সুবিধা পায় সে লক্ষ্যেই পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি। বীমা খাতের নেতিবাচক যে দিকগুলো রয়েছে তার সংস্কার করে বীমা কোম্পানিগুলো যেন গ্রাহকের আস্থা অর্জন করে ঘুরে দাঁড়াতে পারে, বর্তমান অভ্যন্তরীণ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিও আশাবাদ ব্যক্ত করেন প্রগতি লাইফের প্রধান নির্বাহী। প্রগতি লাইফ সরকারের সকল নিয়ম নীতি মেনে তার সকল কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে গ্রাহক তার সমস্ত লেনদেন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারছে। ব্যাংকাসুরেন্স চুক্তির ফলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ব্যাংকের মাধ্যমে তার বীমার পলিসি বিক্রি করছে, যার ফলে ইন্স্যুরেন্সের প্রতি মানুষের আস্থা তৈরি হচ্ছে। কোন গ্রাহক বীমা করে প্রতারিত হওয়ারও সম্ভাবনা নেই বিধায় যে কোনো গ্রাহক তার বীমার জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে বেছে নিতে পারেন। সমাজের সকল পর্যায়ে বীমা সেবাকে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। গ্রাহকের বীমা নিষ্পত্তি ও খুব দ্রুত এবং সততার সাথে করার সেরা পারফরমেন্সের জন্য পেয়েছে দেশি ও আন্তর্জাতিক অনেক পুরস্কার। প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় নিয়ে কথা বলছেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জালালুল আজিম। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বরাবরই ভালো করে আসছে এবং তারই ধারাবাহিকতায় 2023 সালের আমাদের অ্যাকাউন্ট শেষে আমরা আমাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি 14%। এই পরিবর্তিত পরিস্থিতিতে বীমা খাতের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী এবং আমরা মনে করি যে বীমা খাতে যে সমস্ত নেতিবাচক দিকগুলো রয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই খাতেরও সংস্কার করবেন। আমরা ইতিমধ্যেই 3টা ব্যাংকের সাথে চুক্তি করেছি, তাদের মাধ্যমে পলিসি বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রাথমিক রেসপন্স অত্যন্ত আশাব্যঞ্জক এবং গ্রাহকরা যাতে ঝামেলাবিহীনভাবে প্রগতি লাইফের সেবা নিতে পারে সেই ব্যবস্থা আমরা চালু রেখেছি এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। গ্রাহকদেরকে আমরা আর চেকের মাধ্যমে দিই না, আমরা বিএফটিএন এর মাধ্যমে তার টাকা তাকে পরিশোধ করছি। অ্যাপসের মাধ্যমে একজন গ্রাহক চাইলে তার পলিসির সকল তথ্য তাৎক্ষণিকভাবে সে দেখতে পারে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন উনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং অর্থনীতির ক্ষেত্রে উনি কিন্তু অতীতে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন, শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে। বীমা যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং বীমার যেহেতু যথেষ্ট ভালো সম্ভাবনা বাংলাদেশে এখনও বিদ্যমান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বীমা খাতকে গুরুত্ব দিয়ে কিছু পদক্ষেপ নেবেন যার ফলে আমরা বীমার কন্ট্রিবিউশনটা বাড়াতে পারি।